ফেইল শব্দটি একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ব্যর্থ বা অকৃতকার্য। অর্থাৎ কোনো একটি কাজে অকৃতকার্য হলে আমরা ফেইল শব্দটি ব্যবহার করে থাকি। এবং যে ফেইল করে বা অকৃতকার্য হয় সে খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং চারপাশের সবাই এই আতঙ্ককে আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয়। ফলে ফেল করা ব্যক্তি নিজেকে সবার কাছ থেকে আড়াল করতে থাকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আবার অনেকে মানসিক ট্রমায় চলে যায়। আসলে আর মূলে রয়েছে একটি সামাজিক কুসংস্কার। অর্থাৎ যখন আমাদের মধ্যে কেউ ফেল করে তখন আমরা তাকে আলাদা করে ফেলি, যার দরুন সে নিজেকে একা মনে করতে শুরু করে এবং তার মধ্যে আতঙ্ক বাড়তে থাকে। যদি আরও একটু সহজ করে বলি, যেমন রাতে যদি কেউ একা থাকে, সে যত নিরাপদই থাকুক না কেন, সে ধীরে ধীরে রাত বাড়ার সাথে সাথে তার মধ্যে আতঙ্ক বাড়তে থাকবে। এর মূল কারণ হচ্ছে একা থাকা। এবার আসুন ফেল শব্দটির আসল রহস্য উন্মোচন করি। ফেল শব্দটির ইংরেজি বানান হচ্ছে FAIL, যেখানে F ফার্স্ট বা প্রথম, A অ্যাটেম্প্ট বা চেষ্টা, I ইন বা মধ্যে, L লার্নিং বা শেখা। তাহলে পুরো শব্দটির অর্থ দাঁড়ায় ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম চেষ্টা। তাহলে শেখার ক্ষেত্রে প্রথম চেষ্টাতে সঠিক হওয়ার চান্স সবার ক্ষেত্রেই কম থাকে। যেমনটি আমরা ছোটবেলায় হাঁটা শেখার সময় এক চান্সে কয়জন হাঁটা শিখতে পেরেছি। আবার কথা বলা শেখার সময় কতজন প্রথম একসাথে বাক্য বলতে পেরেছি। তাহলে এটা স্পষ্ট যে ফেল মানেই চিরদিনের জন্য ব্যর্থ নয়, এটা কেবল শেখার ক্ষেত্রে প্রথম স্টেপ মাত্র। এখানে ভুল হওয়াটাই বরং স্বাভাবিক। তাই ফেল মানে আতঙ্কের কোনো কারণ নয়, বরং ভালো করে শেখার নতুন সুযোগ। তাই আজ থেকে ফেল হওয়ার ভয় মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন প্রত্যয়ে এগিয়ে যাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।